ভারত জুড়ে সরকার বিরোধী ছাত্র আন্দোলন আরও বিস্তৃত করার ডাক দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। এর অংশ হিসেবে দেশজুড়ে বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে আন্দোলন ঠেকাতে রাজধানী নয়াদিল্লিতে কঠোর বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। যন্তর মন্তর সহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার, কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ এবং মোবাইল ইন্টারনেট সেবা সীমিত করা হয়েছে। মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা, নিট ইউজির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি বিলুপ্তির দাবিতে অনড় রয়েছেন বিক্ষোভকারীরা। ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের বিক্ষোভ। কলকাতা, কেরালা, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, হরিয়ানা এবং নয়াদিল্লিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন হাজারো শিক্ষার্থী। তাদের অভিযোগ, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রায় 2 মিলিয়ন শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ঘটনার সঙ্গে একাধিক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাও জড়িত বলে দাবি তাদের। তাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ বিলুপ্ত করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। Scrapping of NTA. You know that 23 lakh students has been affected, 21 students has committed suicide. It's not just suicide, it's a murder from the government system itself. এদিকে রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। আন্দোলনস্থলের আশেপাশের একাধিক মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক এলাকায় মোবাইল ইন্টারনেটও বন্ধ রাখা হয়। এর প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনেও। অফিসগামীদের দুর্ভোগ বেড়েছে, ব্যবসা বাণিজ্যও দেখা দিয়েছে স্থবিরতা। নিরাপত্তা পরিস্থিতির কারণে রাজধানীর জনপথ ও কনট প্লেস এলাকার অনেক দোকান আগেভাগেই বন্ধ করে দেওয়া হয়েছে। हमारा जो टाइमिंग है ऑफिस टाइमिंग, हम ऑफिस में टाइम से नहीं पहुंच पा रहे सर, बिल्कुल भी। এদিকে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে বিরোধী কংগ্রেস। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের শীর্ষ নেতারা মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, নিজেদের অধিকার আদায় করতে নামা শিক্ষার্থীদের উপর পুলিশ বল প্রয়োগ করেছে। সংসদের চলতি অধিবেশনও এই ইস্যুতে সরকারকে ঘিরে বিক্ষোভ অব্যাহত রেখেছে বিরোধী দলগুলো। उसी देश के बच्चों को आप इसलिए पीट रहे हैं क्योंकि वो अपना अधिकार मांग रहे हैं। তবে সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হয়েছে। ভারতের পারমাণবিক শক্তি বিভাগের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, গত 24 ঘন্টায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য 4 বার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকার যে কোনো সময় যে কোনো স্থানে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান তিনি। কিন্তু আন্দোলনকারীরা বলছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের আগে কোনো আলোচনায় বসবেন না তারা। ফলে সংকট নিরসনে এখনো কোনো সমাধান দেখা যাচ্ছে না। We are ready to discuss the issue on which the agitation has happened and all the other related issues as well. গত মে মাসে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2014 সালের ক্ষমতায় আসার পর সবচেয়ে বড় ছাত্র আন্দোলনে রূপ নিয়েছে। সরকার ও আন্দোলনকারীদের অবস্থান এখনও বিপরীতমুখী থাকায় পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর বিশ্লেষকদের। इनकॉम्पिटेंट एक फेल्ड मिनिस्टर इस देश के करोड़ों स्टूडेंट से ज्यादा इम्पोर्टेंट नहीं हो सकता। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।